নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে। অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলস আপডেট কিন্তু পরপর আমি প্রোভাইড করব। তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে কিন্তু পরপর আমি আলোচনা করে দেবো। তো এখানে তোমরা ফর্মটা কিভাবে ফিল করবে সেটাও আমি দেখাবো। আর এখানে দেখো, তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম হচ্ছে না, কোনো রকমের অ্যাবসেন্ট ফিস লাগছে না, কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। এবং পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের আবেদনের তারিখ অর্থাৎ কবেতে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, বয়স তোমাদের কত থাকতে হবে, যোগ্যতা কি লাগবে এবং নিয়োগ পদ্ধতি বা এখানে অ্যাপ্লাই প্রসেসটা কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নামটা কমেন্টে লিখে দাও। তো আমরা একটা ওভারভিউ দেখে নেবো। বলা হচ্ছে ইন্ডিয়ান অয়েলসের রিক্রুটমেন্ট 2026 অফিসিয়াল বিগ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে ভ্যারিয়াস পোস্ট কিন্তু রয়েছে। আর আবেদন করার জন্য যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট থেকে শুরু করে এখানে আইটিআই যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে। কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখাবো। আমরা প্রথমে চলে যাব এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারো সেই অ্যাপ্লাই প্রসেসটা আমরা প্রথমে দেখাবো। এর পরবর্তী পর্যায়ে আমরা আসবো অফিসিয়াল নোটিশে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু দেখিয়ে দেবো। দেখো, এখানে এক নাম্বার তোমাদের বলছে এন্টার ইউর নেম, অর্থাৎ তোমাদের নামটা কিন্তু এখানে লিখতে হবে। যে নামটা তোমাদের রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেটে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে। দুই নম্বরে বলছে এন্টার ইউর ফাদার নেম, তোমার বাবার নামটা কিন্তু লিখতে হবে যেটা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে রয়েছে। তিন নম্বরে বলছে তোমার মায়ের নামটা কিন্তু এখানে লিখে দেবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো, চার নম্বরে বলেছে এন্টার ইউর ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ কিন্তু দিতে হবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিটে যেটা রয়েছে সেটাই তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে। এবং বলেছে প্লিজ সিলেক্ট ইউর ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রার্থী, অবশ্যই ক্যাটাগরি কিন্তু এইভাবে তোমরা সিলেক্ট করে দেবে, যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবে। পরবর্তী পর্যায়ে চলে আসি, এখানে আর ইউ এ পার্সন উইথ বেঞ্চ মার্কস ডিসেবিলিটি, অর্থাৎ কোনো রকমের তোমাদের ডিসেবিলিটি আছে কিনা, অর্থাৎ শারীরিকভাবে অক্ষম আছো কিনা। যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যদি তোমরা এরকম হয়ে থাকো, অর্থাৎ এরকম ডিসেবিলিটি যদি তোমাদের থেকে থাকে, অবশ্যই তোমরা ইয়েস লিখবে। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে এখানে নোতে তোমরা ক্লিক করে দেবে। ওকে। পরবর্তী পর্যায়ে দেখো এনএপিএস, এনএটিএস রেজিস্ট্রেশন আইডি অথবা বলা হচ্ছে এনরোলমেন্ট নাম্বার অথবা স্টুডেন্ট আইডি যেটা আছে অবশ্যই সেটা কিন্তু এখানে তোমরা লিখে দেবে। তো দেখো, 8 নাম্বার বলছে এন্টার ইউর মোবাইল নাম্বার, তোমাদের মোবাইল নাম্বারটা দেবে যেটা তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবে। এবং 9 নাম্বার এখানে বলছে দেখো ইমেল আইডি তোমাদের লাগবে। তো তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিল তখন যে ইমেল আইডি দিয়েছিলে সেই ইমেল আইডিটা কিন্তু এখানে লিখে দেবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে ট্রেড বা ডিসিপ্লিন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন ডিসিপ্লিনে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু ক্লিক করে এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। অনেকগুলো কিন্তু ট্রেড রয়েছে, কোন ট্রেডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই সেটা তোমরা এখান থেকে ক্লিক করে দেবে। এইভাবে কিন্তু ক্লিক করে দিতে পারবে, ঠিক আছে। এবং 11 নম্বর বলেছে নেম অফ দ্য কোয়ালিফিকেশন অ্যাকর্ডস অ্যাট আ ফার্দার নোটিফিকেশন, অর্থাৎ এখানে তোমরা কোন শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই শিক্ষাগত যোগ্যতাও কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। সেই বেসিসে তোমাদের কিন্তু ট্রেডটা কিন্তু আসবে। ওকে। দেখো এখান থেকে দেখো উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা, মাধ্যমিক পাঠ যোগ্যতা, ঠিক আছে, এরকম যোগ্যতা কিন্তু রয়েছে। তো সমস্ত বিষয়গুলো আসবো। এবং সাথে সাথে দেখো এখানে পার্সেন্টেজ মার্ক অফ অবটেইন মাধ্যমিকের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু এই ঘরটা বসাতে হবে। এবং তারপরে দেখো এখানে 12 এর কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু বসাতে হবে। তারপরে বলা হচ্ছে ডেট অফ পাসিং, কত সালে তোমরা পাস করেছো উচ্চ মাধ্যমিক তার কিন্তু এখানে ডিটেলসটা কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু দিতে হবে। এবং তারপর পার্সেন্টেজ অফ মার্ক অবটেইনস ডিপ্লোমা এক্সামিনেশন, দেখো ডিপ্লোমা যদি থাকে অবশ্যই সেটা কিন্তু তার পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু এখানে দিয়ে দেবে। তারপরে দেখো এখানে তোমাদের যেটা বলছে ডেট অফ পাসিং অথবা পাবলিকেশন অফ রেজাল্ট অফ ডিপ্লোমা কত সালে তোমরা পাস করেছো সেই ডেট অফ বার্থটা কিন্তু দিতে হবে। অর্থাৎ ডেট অফ বার্থ বলতে থেকে যে ডেটে তোমার এই ডিপ্লোমা কমপ্লিট করেছো সেই ডেটটা কিন্তু দিতে হবে। তারপর পার্সেন্টেজ অফ মার্ক অবটেইন, দেখো এখানে বিএসসি, বিএ, বিকম, ঠিক আছে, এই যোগ্যতারে তোমাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু এই ঘরটা তোমরা বসিয়ে দেবে। পরবর্তী পর্যায়ে দেখো এখানে কিন্তু এইভাবে সমস্ত কোয়ালিফিকেশন তোমরা যে ডেটে কমপ্লিট করেছো সেই ডেটগুলো কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। অর্থাৎ 19 নম্বরে দেখো বলা হচ্ছে এখানে তোমরা কিন্তু এর আগে কোনো অ্যাপ্রেন্টিসশিপে অ্যাপ্লাই করেছো, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো সেক্ষেত্রে নো লিখে দেবে।
এবং তোমরা যদি সেই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের ইএস লিখতে হবে, নতুবা তোমাদের নো লিখতে হবে। এবং যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যদি নিয়ে থাকো সেক্ষেত্রে তার ডেটটা কিন্তু দিতে হবে, অর্থাৎ যে ডেটে তোমাদের কমপ্লিট হয়েছে অ্যাপ্রেন্টিসশিপটা। ওকে, এবং পরবর্তী পদে রয়েছে ইউর ফুল করেসপন্ডেন্স অ্যাড্রেস, তোমাদের পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, পুরো অ্যাড্রেস যেটা তোমাদের রয়েছে, গ্রাম, পোস্ট অফিস, তারপর হচ্ছে তোমাদের পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সমস্তটাই লিখতে হবে, স্টেটও কিন্তু লিখে দিতে হবে। এবং তারপরে দেখো একটা ডিক্লারেশন কিন্তু রয়েছে, এটা দেখে নিলে, এবং তারপরে এখানে আই এগ্রি, এখানে এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো এখানে বলছে ইউ ক্যান প্রিন্টস এ কপি অফ ইউর অ্যান্সার্স আফটার ইউর সাবমিটের পরে তোমরা কিন্তু প্রিন্ট আউট কিন্তু নিতে পারবে। এবং তোমরা দেখো এখানে ফাইনালি কিন্তু এর উপরে ক্লিক করে দিলে কিন্তু সাবমিট কিন্তু হয়ে যাচ্ছে। এটা তোমাদের আছে অ্যাপ্লাই প্রসেসটা ডিটেলসে আমি দেখিয়ে দিলাম। পরে আমরা কিন্তু দেখিয়ে দেবো যে এই সাইডে তোমরা কীভাবে আসতে পারবে, এই যে আমি ফর্মটা যে ফিল করলাম এখানে তোমরা কীভাবে আসতে পারবে সমস্তটা কিন্তু দেখাবো। তো দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ 1 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 30 জুলাই 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। কিন্তু 5 আগস্ট 2026 এই ডেটে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে। এবং তারপরে দেখো ডকুমেন্টস তোমাদের যে ভেরিফিকেশন হবে সেটা হচ্ছে 11 আগস্ট 2026 থেকে দেখো 18 আগস্ট 2026 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু ডিবি কমপ্লিট হবে। দিচ্ছি আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট কিন্তু দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো বয়সটা বলছে 30/6/2026 হিসেবে তোমাদের বয়সটা কিন্তু হিসাব করতে হবে। সেই হিসেবে দেখো মিনিমাম বয়স 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 24, 18 থেকে 24-এর মধ্যে থাকলে অ্যাপ্লাই করা যাবে। এবং এসএসটি, ওবিসি সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর কিন্তু বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো এই নিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এই নিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দেখতে পাচ্ছ, এবং এখানে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং হলদিয়া রিফাইনারির তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এবং এখানে দেখো তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিস, অ্যাটেন্ডেন্স, অপারেটর পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথম এই পোস্টে যদি অ্যাপ্লাই করো কেমিক্যাল প্লান্ট ডিসিপ্লিন কেমিক্যাল, এখানে 3 বছরের বিএসসি লাগবে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি তোমাদেরকে থাকতে হবে। 12 মাসের কিন্তু একটা ট্রেনিং কিন্তু তোমাদের এখানে রয়েছে, আর 70টি কিন্তু সিট রয়েছে এখানে। এবং দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস, ফিটার, ডিসিপ্লিন মেকানিক্যাল রয়েছে। এই পোস্টে যদি আবেদন করো মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু আইটিআই যোগ্যতা লাগবে। ফিটার ট্রেড তোমাদের থাকতে হবে, 2 বছরের ডিউরেশনে তোমাদের কিন্তু এই ফিটার ট্রেড কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবং 12 মাসের কিন্তু ট্রেডিং রয়েছে, 20টি সিট রয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিসে বয়লার রয়েছে, দেখো এখানে 3 বছরের ভিএসসি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি থাকতে হবে। 24 মাসের কিন্তু ট্রেনিং রয়েছে, 10টি সিট রয়েছে। এইভাবে দেখো বিভিন্ন টাইপের কিন্তু তোমরা এখানে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কিন্তু নিতে পারবে বিভিন্ন ট্রেড থেকে আর কি। তো দেখো এখানে যোগ্যতাগুলো সমস্ত দেওয়া রয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর, এখানে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো এখানে 12% যোগ্যতা আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট। ওকে, এবং পাশাপাশি এইভাবে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিসে ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার হতে হবে। এই পোস্টে আবেদন করার জন্য দেখো এখানে তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে স্কিল সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, ডোমেস্টিক ডাটা এন্ট্রি অফারটা তোমাদের কিন্তু এই কাজটা দেওয়া হবে। এর জন্য তোমাদের দেখো 12 মাসের কিন্তু একটা ট্রেনিং রয়েছে। তো এইভাবে 289টি, তো এইভাবে দেখো 279টি শূন্যপদে এই নিয়োগটা করা হচ্ছে। অবশ্যই যদি চাও তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। বিভিন্ন যোগ্যতা রয়েছে এখানে, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট এবং পাশাপাশি ডিপ্লোমা হোল্ডার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, বয়সটা দেখিয়ে দিলাম। এবং দেখো এখানে আবেদনের জন্য আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগছে না। ঠিক আছে, কোনো রকমের রিটেন এক্সাম নেই, শুধুমাত্র ডিবির মাধ্যমে ফাইনালি কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে। এবং দেখো এখানে স্টাইপেন্ডের কিন্তু ব্যবস্থা রয়েছে, সরকারের নিয়ম অনুসারে তোমাদের কিন্তু একটা স্টাইপেন্ডের ব্যবস্থা কিন্তু এখানে থাকবে। তো দেখো এখানে আবেদন তোমাদের করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট এটা। ঠিক আছে, তো এখানে আসার পরে তোমাদের কি বলেছে, হোয়াট নিউজ সেকশনে চলে যাবে, গো টু এঙ্গেজমেন্টস অফ দ্য অ্যাপ্রেন্টিস আন্ডার হলদিয়া রিফাইনারি, click on details advertisements to refer to the advertisements এবং ক্লিক দ্য রেজিস্টার অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপরে অ্যাপ্লাই অন এনএপিএস অথবা এনএটিএস এখানে যেতে হবে, গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবং তারপরে তোমরা কিন্তু একটা গুগল ফর্ম পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের এই ফিল আপটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে লিঙ্ক কিন্তু একটা দেওয়া রয়েছে, এর উপর ক্লিক করবে, সরাসরি তোমাদের কিন্তু একদম পেজে কিন্তু নিয়ে চলে যাবে।
আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু রয়েছে হলদিয়া রিফাইনারি, এখান থেকে তোমরা কিন্তু এই ফর্মটা পেয়ে যাবে। যদি এই লিঙ্কটা যদি তোমরা নিতে চাও অবশ্যই কমেন্ট করো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর লিঙ্কটা কিন্তু প্রোভাইড করে দেবো। ওকে, তার জন্য অবশ্যই কমেন্ট করো। আর এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো, জেলার নামটাও কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে। তো তোমাদের আরেকটা পদ্ধতি দেখা এখানে অ্যাপ্লাই করার। তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। ইন্ডিয়ান অয়েল দেখো iocl.com, এই অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে। এখানে স্ক্রল করবে, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে দেখো এখানে প্রথমেই কিন্তু রয়েছে। তো আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে হলদিয়া বন্দরের, তাই তো। তো হলদিয়া বন্দরে তোমরা কিন্তু এখান থেকে পাবে, ঠিক আছে। পরপর কিন্তু সমস্যাটা কিন্তু এখানে পেয়ে যাবে। আমরা এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে এভাবে, ঠিক আছে। তো এই জায়গায় কিন্তু সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আমরা হলদিয়া যে রিফাইনারি রয়েছে সেটা আমরা অ্যাপ্লাই করতে চাইছি, বা তোমরা বাদবাকিগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। দেখো এই যে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে, এবং দেখো এই জায়গাটা ক্লিক হিয়ার টু ফিল অ্যাডিশনাল ডাটা ইন এমএস ফর্ম, দেখো একটা ফর্ম তোমরা কিন্তু পেয়ে যাবে। এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো সেই ফর্মে কিন্তু নিয়ে যাবে। আমরা যে ফর্মটা ফিল করলাম কিছুক্ষণ আগে সেই ফর্মটাই কিন্তু তোমাদের নিয়ে যাবে। তো এই ফর্মটা ফিল করতে হবে, অর্থাৎ এখানে দেখো সাবমিটের অপশন রয়েছে শেষে, এই সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে প্রসেস এখানে অ্যাপ্লাই করার। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেলে আসছে, তার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।